বন্ধুরা, আজ আমি তোমাদের যেই গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হচ্ছে ছাগলের 7টি বাচ্চা। ছিল এক মা ছাগল, তার ছিল 7টা ছোট ছোট সুন্দর বাচ্চা। একদিন মা ছাগল বলল, বাছারা, আমি খাবার আনতে যাচ্ছি, তোমরা কেউ দরজা খুলো না। নেকড়ে কিন্তু খুব চালাক, সে আমার মতো করে সেজে আসবে। বাচ্চারা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমরা সাবধান থাকবো। সব থেকে ছোট বাচ্চাটা এসে বলল, মা, আমরা কিভাবে বুঝবো যে তুমি এসেছো? মা ছাগল বলল, আমি একটা গান গাবো, সেই গানটা শুনেই তোমরা বুঝবে যে আমি আসছি। তো শোনো গানটা। দরজা খোলো আমার সোনা, মা এসে গেছে, আরে জলদি খোলো, খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি খোলো, খাবার সুস্বাদু এনেছি। এই বলে মা ছাগল বাইরে চলে গেল। কিছুক্ষণ পর নেকড়ে এলো, সে মোটা গলায় সেই গানটি গাইল। দরজা খোলো আমার সোনা, মা এসে গেছে, আরে জলদি খোলো, খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি খোলো, খাবার সুস্বাদু এনেছি। এই বলে নেকড়ে দরজার মধ্যে টক টক করতে লাগলো। বাচ্চারা শুনে বলল, না না, তোমার গলা তো মোটা, তুমি আমাদের মা নও, তুমি নেকড়ে। নেকড়ে খুব রাগ করলো। এবার সে গলা পাতলা করার জন্য মৌমাছির চাক থেকে মধু খেয়ে এলো। সে আবার বলল, দরজা খোলো আমার সোনা, মা এসে গেছে, আরে জলদি খোলো, খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি খোলো, খাবার সুস্বাদু এনেছি। দরজা খোলো। কিন্তু ছাগলছানারা তার কালো পা দেখে বলল, না না, আমাদের মায়ের পা সাদা, তোমারটা কালো। নেকড়ে এবার বুদ্ধি খাটালো। সে পায়ের মধ্যে ময়দা মেখে সাদা করে নিল। তারপর দরজায় কড়া নেড়ে বলল, বাচ্চারা, দরজা খোলো, আমি তোমাদের মা। হায়! ছাগলছানারা ভুল করে দরজা খুলে দিল। নেকড়ে ঢুকে একে একে 6টি ছাগলছানাকে গিলে খেয়ে ফেলল। কেবল সবচেয়ে ছোট্ট ছাগলটি ঘড়ির বাক্সে লুকিয়ে বেঁচে গেল। মা ছাগল ফিরে এসে সব শুনে খুব কাঁদলো। ছোট্ট ছাগলছানাটিকে নিয়ে নেকড়েকে খুঁজতে বেরোলো। দেখলো নেকড়ে গাছের নিচে ঘুমাচ্ছে। মা ছাগল আস্তে করে তার পেট চিরে দিল। ও মা! 6টা ছাগলছানাই লাফ দিয়ে বেরিয়ে এলো। তারপর মা ছাগল পেটে বড় বড় পাথর ভরে সেলাই করে দিল। নেকড়ের ঘুম ভেঙে গেল। সে নদীর ধারে জল খেতে গেল, কিন্তু তার পেট ভারী ছিল দেখে সে ধপ করে নদীর মধ্যে ডুবে গেল। মা ছাগল আর বাচ্চারা খুশি হয়ে একসাথে গান গেয়ে উঠল, আমরা বেঁচে গেছি।